এল ক্লাসিকো মানেই উত্তেজনা, গর্ব আর আবেগে ভরপুর এক যুদ্ধ। এই ম্যাচে রিয়েল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র যেন একাই তোলপাড় করে দিলেন বার্সেলোনার ডিফেন্সকে। ডান বাম দিক দিয়ে দৌড়ে ড্রিবল করে শট নিয়ে বার্সার ডিফেন্ডারদের একদম অসহায় বানিয়ে ফেলেছিলেন ভিনি। তার খেলা দেখে দর্শকরা মুগ্ধ, সমালোচকরা প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল ৭২ মিনিটে। রিয়েল মাদ্রিদ কোচ জাবি আলোনসো হঠাৎই ভিনিসিয়াস জুনিয়রকে বদলি করে ফেললেন। ভিনির মুখে দেখা গেল স্পষ্ট রাগ, হতাশার, কষ্টের ছাপ। বেঞ্চে বসে ভিনিসিয়াস জুনিয়র রেগে বলেছিলেন, কোচ আবার আমি, সব সময়ই আমি। ঠিক আছে, আমি দল ছেড়ে দিচ্ছি, এটাই ভালো। তখন কোচ আলোনসো শান্তভাবে বলেন, আরে ধুর ভিনি, শান্ত হ। এই ঘটনার পরই রিয়েল মাদ্রিদ ড্রেসিং রুমে শুরু হয় ফিসফাস। দলের সিনিয়র খেলোয়াড় টনি ক্রুজ বলেন, ভিনির রাগ হওয়াটাই স্বাভাবিক। এমন এক্সেপশনাল পারফরমেন্স দিলে, বিশেষ করে এল ক্লাসিকোর মতো ম্যাচে, কেউই বদলি হতে চায় না। আমিও কখনো বদলি হলে খুশি হতাম না। পরিসংখ্যান বলছে, গত ১৩ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র মাত্র ৩টে ম্যাচে ফুল টাইম খেলেছেন, আর কিছু ম্যাচে তো ফার্স্ট 11-এও জায়গা পাননি। এত অসাধারণ ফর্মে থেকেও এমন অবস্থা কেন? আসলে এখন অনেকেই বলছেন, ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি রিয়েল মাদ্রিদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত থাকলেও তিনি তার সম্মান না পেলে ক্লাব ছাড়তে পারেন। ভিনির শর্তগুলি পরিষ্কার, তাকে এমবাপের মতো গুরুত্ব দিতে হবে, সবসময় প্রথম একাদশে রাখতে হবে এবং ফুল টাইম খেলানোর সুযোগ দিতে হবে। যদি এই শর্তগুলো না মানা হয়, তাহলে ভিনিসিয়াস জুনিয়র নতুন ক্লাবের পথে হাঁটবেন, এমনটাই এখন গুঞ্জন। অন্যদিকে রিয়েল মাদ্রিদের ভেতরেও নাকি ভিনির ওপর একটু ক্ষোভ আছে। যদি ভালো দামে কেউ অফার দেয়, তাহলে ক্লাবও নাকি ভিনিকে বিক্রি করে দিতে প্রস্তুত। তাহলে প্রশ্ন হলো, ভিনিসিয়াস জুনিয়র কি সত্যি রিয়েল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন, নাকি এটা শুধুমাত্র সাময়িক রাগ? সময়ের অপেক্ষা, কারণ এল ক্লাসিকোর এই রাগই হয়তো রিয়েল মাদ্রিদে এক বড় পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র শুধু একজন খেলোয়াড় নন, তিনি রিয়েল মাদ্রিদের আত্মা। তাকে হারানো মানে দলের অর্ধেক শক্তি হারানো। তাহলে তোমরা কমেন্টে জানাও, তোমার মতে রিয়েল মাদ্রিদ কি ভিনিকে যথেষ্ট সম্মান দিচ্ছে, আর ভিনি কি এই ক্লাবেই থাকা উচিত?